ভিডিওটা সম্পূর্ণ দেখো। হ্যাঁ বলুন বলুন, একটু দাঁড়ান 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 দাঁড়ান, এক মিনিট কি হয়েছে? আচ্ছা সামনে চলুন সামনে চলুন সামনে। জানি না কি হয়েছে ওনার ছেলে। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলুন, কি হয়েছে? আচ্ছা আপনার ছেলে কি হয়েছে? আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা? আচ্ছা এদিকে কোথায় গেছিলেন? আমি পিজিতে গেছিলাম। আচ্ছা আজ 1 মাস 18 দিন হলো। আমার ছেলেটাকে বাঁচাও ভাই। ঠিক আছে ঠিক আছে। বাঁচাও। আপনার ছেলে কোথায়? কই দেখি দেখি। আমার ছেলে আজ 1 মাস 18 দিন থেকে হাসপাতালে আর বাড়ি করছি, মৃত্যুর সাথে লড়াই করছে। ছেলে আমার খেতেও পারে না। এই দেখো দেখো, আমি তোমাকে অনেক খুঁজেছি। এই দেখো আমার ছেলে এইখান দিয়ে খাবার যায়। আরে অপারেশন মানে কিভাবে হলো এটা? মিস্টেক করে জল খেতে যে অ্যাসিড খেয়ে ফেলেছে, ঘুমের করেছিল। সোনা দানা যা ছিল সব বিয়ে করে ছেলেকে আমি বাঁচিয়েছিলাম। অ্যাপোলোতে ভর্তি করার মতো আমার ক্ষমতা নাই। আচ্ছা ছেলের প্রাণের জন্য আমি ভর্তি করেছিলাম। আমার গায়ে যেটুকু সোনা ছিল, বাড়িতে যেটুকু সোনা ছিল, সবটুকু বিক্রি করে আমি এখন পুরো নিঃস্ব। আমার একটাই ছেলে। আমার টুইন বেবি ছিল, একটা বেবি 8 বছর বয়সে চলে যায়। আচ্ছা আচ্ছা আমার এই একটাই ছিল। আমার ছেলে ছাড়া পৃথিবীতে কেউ নেই। আমি সিঙ্গেল মাদার। একটু বাঁচাও ভাই, একটু ঠিক আছে বাঁচাও অবশ্যই আপনার মানে ভাই, তুমি বাঁচাও। ভাই না, না। আজ 1 মাস 18 দিন থেকে ওই পাইপের দ্বারাই খাবার খাচ্ছে। ও যে মুখ দিয়ে কবে খাবে তার ঠিক নেই। ও মানে খেতে পারছে না এখন, তার না মানে না, ওর মুখ দিয়ে কোনো কিছুই যায় না, একটা জলও যায় না। মানে পাইপ দিয়ে খাওয়ানো হচ্ছে। ওষুধ টষুধ সবই জল, মানে ওই পাইপ দিয়ে। আমার ছেলেকে বাইরে নিয়ে যেতে চাই, কিন্তু আমার সামর্থ্য নাই। ভাই তুমি বাঁচাও আমার মানে কি ছেলেকে। বলবো, এই দিদি এতটাই অসহায়, নিজের ছেলেকে নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে যায় আপনি চিকিৎসার জন্য। আমি সিঙ্গেল মাদার, আমার কেউ নাই। এই ছেলে ছাড়া, এই ছেলে কিছু হয়ে গেলে আমি নিজেও শেষ হয়ে যাব। আজ 1 মাস 18 দিন থেকে না খেয়েছি, না ঘুমিয়েছি, না ঠিক মতো। মানে ছেলে ঘুমিয়ে থাকলে বারবার ওকে ডাকি, ঘোরাও ঘোরাও, সবসময় ভয়ে প্যানিকের মধ্যে থাকি। আমার ছেলে ছাড়া মানে কেউ আপনি নেই। আপনি একা এসছেন, মানে এই অ্যাম্বুলেন্সে করে ছেলেকে নিয়ে আপনি একা? হ্যাঁ আর কেউ নেই আপনার সাথে দিদি? মানে আপনি একটা মহিলা এবং আপনার ছেলেকে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আপনি একা এসছেন, আপনার পাশে কেউ নেই? কেউ নেই। এই পাউডারটা আমার ছেলে খায়। আচ্ছা এই পাউডারটাই আমার ছেলের খাবার, এটা ছাড়া আর কিছু খায় না। এটার দাম হচ্ছে 2200 টাকা। এটাই আমার ছেলের খাবার। এটা ঠিক মতো যদি খায় 2 থেকে 2.5 দিন হবে। এটা ছাড়া আর কিছু খায় না। আমি কি করে খরচা চালাবো? একটু দেখ, একটু হেল্প করো ভাই। কি বলবো যে এই দিদিকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে। একজন মহিলা হয়ে নিজের সন্তানকে নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আপনি এই অ্যাম্বুলেন্সে করেছে মানে ছেলেকে নিয়ে যাতায়াত করছেন। ছেলের কিছু হয়ে গেলে আমি পুরো শেষ হয়ে যাবো। আমাকেও মরতে হবে। আমার ছেলের সাথে সাথে একটা লাশ যাবে না, 2টো লাশ যাবে। আমার ছেলেটাকে বাঁচাও। কাঁদবেন না, আমরা প্রত্যেকেই আপনার পাশে রয়েছি। যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকলো এই দিদির পাশে আপনারা দাঁড়ান। মানে আমি এখানে সামান্য কিছু টাকা আপনাকে দিলাম, এই টাকাটা দিয়ে আপনি আপনার ছেলের চিকিৎসা খরচা কিংবা অ্যাম্বুলেন্স খরচা আপনি দেবেন। হ্যাঁ মানে ভালো অনেক থাকবেন। অনেক ধন্যবাদ ভাই, অনেক অনেক খারাপ লাগলো ধন্যবাদ। দিদি, খুব খারাপ এটা শুধু লাগলো। আমার কাছে টাকা না, তোমার আশীর্বাদ আমার ছেলে। বন্ধুরা, আমরা কি পারি না দিদিটার পাশে দাঁড়াতে? অবশ্যই পারি। তাতে ভিডিওটা এত এত শেয়ার করো যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন পৌঁছে যায় ভিডিওটা, আর তার জন্য সাহায্য হয়ে যায়।